সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু জল খাই, জল খেতে না খেতেই আমার চোখটা গেল ওপর দিকে। কারণ কোন দিকে গেছে সেটা দেখো, আর দেখতেই পাচ্ছ আমার মেডেলগুলো ওখানে রাখা আছে, ওখানে ওখানে কিছু মোমেন্ট আছে, ট্রফি আছে। তো ওর দিকে চোখ গেল, দেখে বললাম যে অনেক নোংরা হয়ে গেছে, তো একটু পরিষ্কার করতে হবে। তো কি, চলো বলে চলে গেলাম। যে ভাবছিলাম যে কত না স্মৃতি ওর মধ্যে জড়িয়ে আছে, কতই না খেলাধুলা করেছিলাম সেই সময়। আর এখন হাতে টাইম কোথায় যে আর খেলতে যাব। তো এখন যাওয়া তো হয় না, ওগুলো রাখা আছে বাড়িতে, পড়ে থেকে থেকে নষ্ট, মানে নষ্ট হতে চলেছে। আর আমি একটু একটা একটা করে পেরে নিচ্ছে, ওগুলোকে একটু পরিষ্কার করবো, অনেকদিন পরিষ্কার করা হয়নি। আর দেখতেই পাচ্ছ এক এক করে নামাচ্ছি আমি আমি আমার প্রিয়, সব থেকে প্রিয় মোমেন্টগুলো এবং ট্রফিগুলো নামাচ্ছি। সেই এর মধ্যে কত স্মৃতি লুকিয়ে আছে, আর কত স্মৃতি আছে এর মধ্যে। যারা খেলা প্রেমী, যারা খেলাধুলা করো তারাই হয়তো একমাত্র জানো। অনেক দিন পর আমি মোমেন্টগুলো, ট্রফিগুলো হাত দিলাম, তো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে বারবার, যেন চোখে জল চলে আসছে, কিন্তু কিছু করার নেই। আর দেখতে পাচ্ছ ফাইনালি আমার কাছে 5টা ট্রফি, এবং 5টা ট্রফি আমার কাছে অনেক অনেক সম্মানে। হয়তো এগুলো হয়তো 100 টাকা, 200 টাকা, 300 টাকায় কিনতে পাওয়া যায়, কিন্তু আমার কাছে এগুলো লাখ টাকার সমান। কেন, এগুলো পয়সা দিয়ে কেনা যায় না, এগুলো ভালোবাসা, ভালোবাসা। আর এটা আমি পেয়েছিলাম দেউলপাড়া থেকে। দেউলপাড়া এটা পেয়েছিলাম আমি কবিতা উৎসব, আমাদের যে কবি আছে দীপঙ্কর দা, তিনার ইনভাইটে আমি গিয়েছিলাম, ইনভাইট করেছিল আমাকে। তো আমি সোশ্যাল নেটওয়ার্কে কাজ করি, সোশ্যাল মিডিয়ায় যে কাজ করি, সেই জন্য আমাকে একটু আমন্ত্রণ দিয়েছিল। তো সেখানে গিয়েছিলাম, আমাকে সম্মানিত করা হয়েছিল এই ট্রফির মোমেন্টটা দিয়ে। তো খুবই ভালো লেগেছিল সেই দিনটা। তো থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর। আমি এত ছোট ক্রিয়েটার হিসেবে ওখানে গিয়েছিলাম, যে আমাকে সম্মান দিয়েছে, এটাই আমার কাছে অনেক পাওনার। আর এটা পেয়েছিলাম নস্করপুর থেকে পেয়েছিলাম, এখনও মনে আছে। আর এই ট্রফিটা পাওয়ার পেছনে অনেক কারণ আছে। আমি আচ্ছা, তোমরা হয়তো অনেকে কোশ্চেন করতে পারো যে আমি কি ফুটবল খেলি না, না এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সেগুলো সম্পূর্ণ তোমাদেরকে আমি জানাবো আস্তে আস্তে ভিডিওটা দেখতে। আর এই যে মেডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চক বেসে থেকে পেয়েছি। আর সেম, আমি হচ্ছে যে টিম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকি, তো একটু কামড়ে নিলাম, সেই যেরকম সিনেমাতে দেখায় যেরকম। আর গলায় মেডেলটা পরেও নিলাম একবার, অনেক দিন ইচ্ছা ছিল, অনেক দিন পরিনি। তো এরপর আমি খুলছি, দেখতে পাচ্ছ ব্যানারটা, এটা হচ্ছে মোহনবাগান। এটা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে মোহনবাগান কি ওটা দিয়েছে নাকি। আর অ্যাকচুয়ালি মোহনবাগান ওটা দেয়নি, ওটা আমি গিয়েছিলাম ফাইনাল খেলা দেখতে, আইএসএল ফাইনাল দেখতে গেছিলাম। তো ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওখান থেকে। হয়তো এর মূল্য হয়তো 20 টাকা, আমার কাছে অনেক অনেক দাম এটা, কিন্তু এটা হচ্ছে স্মৃতি হিসাবে আমি এটার বাড়িতে রেখে দিয়েছি। আর আমি হচ্ছে একদম জান থেকে, মন থেকে মোহনবাগানকে ভালোবাসি। জয় মোহনবাগান, যতবার বলি ততবারই যেন মনে হচ্ছে কম বলছি। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। তো ফাইনালি দেখতে পাচ্ছ আবার একটা ট্রফি আমি হাতে তুলে নিয়েছি মোমেন্ট। ওটা হচ্ছে আমি পেয়েছি চকদ্বীপ হলদিয়া, পূর্ব মেদিনীপুর। তো ওখানে গিয়েছিলাম, ওখানেও নাইটে খেলা ছিল, গিয়েছিলাম দাদার সাথে, বাপি দাদার সাথে, বাপি খন্দকার। তো আবার যেরকম ছিল সেরকমভাবে বেঁধে দিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে খেলাধুলা করো অবশ্যই আমার কাছে একটা কমেন্ট করে যাবে যে খেলাধুলা করি। আর দেখতে পাচ্ছ মোমেন্টটাও রেখে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো এই ভিডিওটা করতে করতে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আর চলো, পরে দেখা হবে, টাটা। আমার গ্রামটা ছোট্ট, আমার স্বপ্ন ছিল আমি বড় ইউটিউবার হব। হঠাৎ করে আমার মাথায় পড়লো বাস, আমার এক নিমেষ